ওই দেখবেন এক কথা নিয়ে রাত ভরে কাটাকাটি। তবে একটা কথা আমার না বইলে বাজান পারতেছি না। আমি বলছিলাম সবকিছু অভিনয় হয়, কিন্তু গুরু ভক্তের পালায় কোনো অভিনয় চলে না, এটা বাস্তব। অভিনয় আপনি যত ডেফিনেশন দেন আর যত বাস্তবতাই কোন, অভিনয় ওর যা সত্য নয় তার নাম হইল অভিনয়। আমার জীবনে দেখছি আনোয়ার হোসেন কমপক্ষে 2000 বার মরছে ছবিতে ছবিতে। আইসে দুই বোন করে পরে মরে শেষ। কমপক্ষে দেখছি 2000 বার। আসলে কি মরছে? আজকেও গাড়ির ভিতর কত আজকেও দেখলাম নিশারে মাইরি হেলাইলু মরছে। অভিনয় তারে কয় যা সত্য নয়। চেহারা টিহারা ভালো, লেখাপড়া কম জানলেও চালাইল ভ্যান। চেহারা টিহারা ভালো, সাউন্ডও ভালো। উনি রাত্রে রাজার অভিনয় করছে, রাত ভরে কত কিছু মানুষ দিছে, সকালবেলা উনি ভ্যান নিয়ে বেরিয়েছে। এর নাম হইল অভিনয়, এর কোনো ডেফিনেশন নাই। যদি দৈনিক মরতো এই সিনেমার প্লেয়াররা, তাহলে বাংলাদেশে মানুষ থাকতো না। তাহলে আমরাও চান্স পাইতাম। অতএব ওইটা হলো যা অভিনয়, যা সত্য নয় তার নামই হইল অভিনয়। আর গুরু শিষ্য আপনি যেখানে যাবেন সেখানেই গুরু আছে। সামনে। গুরু ভিন্ন কোনো কাজই সম্পাদন করা যায় না। প্রাইমারি স্কুলে যাবেন গুরু আছে, হাই স্কুলে যাবেন গুরু আছে, গুরু আছে। যখন উন্নত হইলেন নলেজে তখন গেছেন ব্রাহ্মণবাড়িয়া কলেজে, সেটাও গুরু আছে। অবশ্যই আছে। বড় বড় ডিগ্রি আনবার জন্য বিদেশে গেছেন, সেখানেও গুরু আছে। ভালো ড্রাইভার হইতে হইলে আর একজন ড্রাইভারের গুরু ধরতে হয়, ঠিক কি না? তাহলে ভালো চোরও যদি হয়, তাও শালার ভালো একজন চোরের পাশে ঘুরতে হবে। দাদার পাঁচ পাঁচ গুলি চলে যাইব। তাহলে গুরু শিষ্য, গুরু ভক্ত, এটা ছাড়া সব অভিনয়। এই আমার বাবাই হইতে পার কি করে। আপনার বাবার পাঁচ পাঁচ চলে গুলি চলে যাব। আমার বাপকে এই মানুষ দেখিনি। আমার একটু আরাম দিবা, তাতে তুমি আমি পারি 2.5 মণ দিছাও 4.5 মণ। আমি শাস্ত্র পড়ি তো, আমি জানি গুরু মারলে হয় স্বর্গে বাস, আর ভক্ত মারলে হয় নরকে বাস। ইনশাআল্লাহ আমি আজকে মারুম জামন নাই তাই তো গুরু মারে স্বর্গে যাব আজকে। কি গুরু মারলে কি হয়? স্বর্গে বাস। গুরু মারলে স্বর্গে যাওয়া যায়, আর ভক্ত যদি মারো অভিশাপে মরে যাবে। একটু বামে যাও, এবার একটা গান করবো। আমার বাবাই আমারে শোনাইলো, কি যদি নিজেকে চিনতে চাও তাহলে আমার মালিক ভরসা বাবার কাছে যাও। আমি এখানে কোনো কথা রাখতে চাই না। তাহলে আল্লাহ যে শব্দটা, তখন আর আল্লাহ থাকে না, তখন হয়ে যায় মুর্শিদ। কি হয়? মুর্শিদ অমা ইউ দুলেল ফালানে তাজিদ আলাহুম ওলিয়াম মুর্শিদা। তখন আর আল্লাহ আল্লাহ থাকে না। যখন আল্লাহ মুর্শিদ রূপ ধরে, ওই আল্লাহ যখন কারো মধ্যে ধারণ হয়, তখন তার নাম হয় অলি আল্লাহ। আল্লাহ উল্লাহ না না লুল্লাহ না, অলি আল্লাহ। আল্লাহ। ওই আল্লাহ যখন আকার হয় তখন তার নাম হয় ইয়াদুল্লাহ। আল্লাহ যখন আকার হয় ওর নাম হয় ওজহুল্লাহ। ওজহুল্লাহ মানে চেহারা, ইয়াদুল্লাহ মানে হাত। ফাতোয়াটা তো যাই দেন আমাকে বয়াতি গো, আগে কোরআনের উপরে দিয়ে পরে আমাকে দিয়ে। সূরা ফাত্তার প্রথম রুকু 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযিনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল আপনি বলে দিন, খেয়াল করেন আমি কি বলি, বলে দিন, যাহারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করছে, আনুগত্য স্বীকার করছে, বায়াত গ্রহণ করছে,
যাদের হাতের উপরে আপনার হাত তাদেরকে জানাইয়া দেন ইয়াদুল্লাহ মানে হাত। ইয়াদুল্লাহ মানে কি? হাত। যাদের হাতের উপরে আপনার হাত তাদেরকে বলে দেন ওটা আপনার হাত না, ওইটা আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। আল্লাহ যখন আকার হয় তখন নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ। আকার হইলে নাম হয় ইয়াদুল্লাহ, আকার হইলে নাম হয় ওয়াজহুল্লাহ, আকার হইলে নাম হয় ওলি আল্লাহ। তবে পীর দল্লি আল্লাহ পাওয়া যাবে না। যাবে না। পীর দল্লি আল্লাহ পাওয়া যাবো তাহলে সবাই আল্লাহর ওলি হইতো। যাক, অনেক ভালো লাগছে একটা বিষয়। আমার বাবার কাছে একটা প্রশ্ন করব। আমার বাবা বলছে তুমি যদি আল্লাহরে দেখতে চাও, পাইতে চাও, তাহলে আগে তোমার একলা হয়ে যাইতে হবে। বলছে বলছে। এই যে আমি এখানে গান গাই কয়জন? হ্যাঁ? আমি একজন না, আমার মধ্যে মেলাডি আছে। তাহলে একলা হইতে বললো কেন? উদুনি আস্তাজাবলাকুম, আল্লাহ বলছে একলা হইয়া ডাক দিবা, ডাকের সঙ্গে সঙ্গেই তুমি জবাব পাইয়া যাবা। সুবহানাল্লাহ। বাবা, এই যে একলা জহবের কইলেন, আমার মধ্যে বাড়ি আছে, গাড়ি আছে, নারী আছে, ক্ষমতা আছে, টাকা আছে, পয়সা আছে, দুনিয়াদারি আছে। শুধু তাই নয়, আমার মধ্যে আর একটা বড় বিষয় আছে, তার নাম হইল খান্নাস। আরে হাজা কেউ বোঝেননিও? হ্যাঁ? আমার কথা বোঝা যায়? বোঝেন? হ্যাঁ হ্যাঁ, ওই যে আমাকে হায়দার বয়তি আসছিল কাকা বাবা, হায়দার বয়তি ছিল সিঙ্গেরে, উনি গেছিল সিলেট গান গাইবেন। তো সিলেটে যায় গান গাবার গেছে, এক হোটেলে যায় খাওয়া দাওয়া করে গেছে পান খাবার জন্য। চাষারা যায় কইছে বাবাজি আমার একটা পান খাওয়ান। আর ওই চাষার দোকানদার সিলেটের মানুষ কইতেছে রে বা কিতামাত মাতরে বা পান যে খাইবেন বাবা, কাঁচাকু খাইবেন না শুকনাকু খাইবেন। বাবা, এই যে একলা, কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন কি লা তাকরাবুস সালাত, লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা, অর্থাৎ সুকারা মানে হলো মধু, অর্থাৎ মোহ। যতক্ষণ পর্যন্ত মোহ আছে, বাড়ি গাড়ি নারী টাকা পয়সা ক্ষমতা, ততক্ষণ পর্যন্ত নামাজের ধারে কাছে যাওয়া যাবে না। আমারে এই ব্যায়ামগুলি আপনি সারাই দিবেন। আপনি ডাক্তার, আমি রোগী, তাই তো। এই রোগগুলি আপনারে কইলাম, হ্যাঁ, এই রোগগুলি আপনি সারাই দিবেন। আমি একলা হব, আপনার নিয়ে শুয়ে থাকবো। তাই তো। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি ভাই, তুমি ছাড়া তো এই জগতে আর আমার কেহ না। এই দুইটা বিষয় রাখলাম। এবার একটি গান করব, একটা গান করব, তারপরে আমার মন থেকে আপনাদের একটা গান শোনাবো। সেটা হলো জানগে সেই নূরের খবর, যাতে নিরঞ্জন ঘেরা, নূর সাধিলে নিরঞ্জনকে যাবে রে ধরা। নূর কি পানি? নূর কি পানি? নূর বিষয়বস্তুটা কি? এই বিষয়টা আমাদেরকে একটু দয়া করে আপনি বুঝাবেন। এবার আর একটা গান আমি রাখবো। আমার আর একটা বিষয় জানতে হবে মানুষের, কারণ দম হলো মানুষের হায়াত। দম কি? এই যে আমার নাকের মধ্যে যাওয়া আসে, এটার নাম কি? দম। বাজান, হ্যাঁ, এটার নাম দম না। যেটা যায় ওটা শ্বাস, আর যেটা বের হয় ওটা প্রশ্বাস। এই শ্বাস প্রশ্বাসের মধ্যে হইল দম যাওয়া আশা করে, অর্থাৎ লাকাদি জাকুম রাসূলুম মিন আনফুসিকুম। যার যত দম ক্ষয় হয় তার তত দেহ ক্ষয় হয়, যার যত দেহ ক্ষয় হয় তার তত আয়ু ক্ষয় হয়।
আমার এই দম, আমি কোন দমের সাধনা করলে আমি একলা হতে পারবো, কোন দমে আমি দাঁড়াইতে পারলে আমিও কালেমার রূপে রূপান্তরিত হতে পারবো। এখানে আমাদের একটা সাধক আজহার সাহেবের একটি গান করে আমি ছোট্ট ছোট্ট কথা বলবো, আমি বেশি কথা বলবো না। তবে আমার রুটি ছোট হইলে মোটা আছে, এটা খাইলে পেট ভরবো। সাইজ দেখে কথা কইেন না। ছোট্টটা কইছিলাম কেবল, বাবা গাইমেছে অস্থির। বাবা মাফ করে দিয়েন বাবা, গরম বেশি। এটা আমি আমার জন্য কই না বাবা, আমার যে বাইরে আসছে ওরা যদি কিছু পান, আমি যদি দোজকেও যাই আমার দুঃখ নাই, আমার বাইরে যদি কিছু পায়। তো একটা গান করে আমি আমার মন থেকে একটা গান শোনাবো। কুন্দমে কা লালা ঘুরাই, কুন্দমে তে মৌলাদি, কুন্দমে কা লালা ঘুরে, কুন্দমে তে মৌলাদি, দম দম বিদম তে দম কুন্দম নবী, দম দম বিদম তে দম কুন্দমে নবীজি। ছোট বাজারে এত সুন্দর আসর, আসর বুঝে তো গান গাইতে হয়। যিনি মুর্শিদ তিনি রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, লালন কয় না এমন কথা আল্লাহ। বোয়ালিশা জালালউদ্দিন রুমি বলেছেন, মুর্শিদের খেদমতে গেলে রাসূলকে দেখিবে, আর রাসূলকে দেখিলেই তুমি আল্লাহকে পাইবে। সুবহানাল্লাহ। আর বোয়ালিশা কালান্দার বলেছেন, পাকা শালে শায়েকে দিদামে মুস্তফারা, নৌ দিদাম মুস্তফারাকে বলকে খুদারা। আমি আমার পীরের চেহারার মধ্যে মোহাম্মদ মুস্তফাকে দর্শন করি। সুবহানাল্লাহ। না শুধু মোহাম্মদ মুস্তফাকে নয়, আমি আমার খোদাকেও দর্শন করি। সুবহানাল্লাহ। তাহলে আমার মালিক ভরসা, কোন দমের সাধনা করলে আমার মালিক ভরসা আমার হবে, আমি মালিক ভরসার হব, এটাই একটু জানার আমার। শূন্যকারে পরয়ারে ভাসিল কোন দমের পরে গো, আরে বাদল শূন্যকারে পরয়ারে ভাসিল কোন দমের পরে গো, সে দম তোমার কোথাকারে অসীম দেশের চিহ্ন কি, তোমার কোথাকারে অসীম দেশের চিহ্ন কি, দম দম দিদম দেদম কুন্দম নবী, দম দম দিদম দেদম কুন্দম নবীজি। নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব,
আমি লেখাপড়া করি আমি জানিও না। একজন গুরু হতে হলে তাকে 8টা জিনিস বর্জন করতে হয়, 8টা জিনিস অর্জন করতে হয়। 8টা জিনিস বর্জন না করলে সে খিলাফত প্রাপ্ত আল্লাহর ওলি হতে পারবে না। আর একজন টিচার, টিচার মানে শিক্ষক। এই টিচার লিখতে 7টা অক্ষর লাগে। তার প্রথমটা হলো টি, ই, এ, সি, এইচ, ই, আর। এর নাম হলো টিচার। এই 7টা অক্ষরের ডেফিনিশন দিবেন একজন শিক্ষকের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই 7টা হরফ অক্ষর যেই গুণাগুণগুলি না থাকলে একজন টিচার বা শিক্ষক, একজন গুরু হওয়া যায় না। এই বিষয়টা আমরা জানতে চাই। লাইলাহারি কালেমায়াকা কত নবী কত বাঁকা গো। হাই লাইলা হাই আল্লাহ আল্লাহ কত নবী কত বাঁকা গো। লাইলাহা সেই কালেমায়াকা কত নবী কত বাঁকা রে। চিহ্ন কি দ্বন্দ্ব দিদম দিদম কুন্দম হাইরে দিদম দিদম কুন্দম নবীজি। গুরুজি ছোট বাজা লাইলাহার কালেমা আঁকা এখানে আছে কিনা? কোথায় আছে আমরা জানি, গুরু জানি। লাইলাহার কালেমা আঁকা তার কত নফি কত কোন দমেতে যাবে দেখা কালেমা কালাম মাহফুজি। আমি দেখবো আর বসে বসে লিখবো। কোন জায়গায় বসলে আল্লাহর কালাম দেখা যায় আর বসে বসে লেখা যায়। দমের ডুরি হাতে আছে যার, ঘরে একবার বাইরে একবার গো। ওরে বান্ধব দমের ডুরি হাতে আছে যার, ঘরে একবার বাইরে একবার গো। আরে পাগল দমের ডুরি হাতে আছে যার, ঘরে একবার বাইরে একবার গো। দিনের অধীন কয়া জাহান দেখো খুদার কাছাদি। ওই দিনের দিন কয়া জাহান দেখো খুদার কাছাদি। দিনের অধীন কয়া জাহান দেখো খুদার কাছাদি। দ্বন্দ্ব দিদম দিদম কুন্দম নবীজি। দ্বন্দ্ব দিদম দিদম কুন্দম নবীজি। কুন্দমে চলে ঘুরে কুন্দমেতে মাওলাজি। কুন্দমে চলে ঘুরে কুন্দমেতে মাওলাজি। ভগবান দিদম দেইতো কুন্দম নবীজি গুরুজি। ভগবান দিদম দেইতো কুন্দম নবীজি। বাবা
আমি এই কথাগুলি রাখলাম ছোট্টর মধ্যে, যদিও আমার অনেকটা প্রশ্ন করা তো বিয়াদবি হয়, প্রশ্ন করা বিয়াদবি হয়। আমি শুধু আমার ভাইদেরকে একটু জানাবার জন্য আমার এই কথাগুলি আসলে আমি একেবারেই আমার আরিফ চাঁদের দরবারে, আমার মালিক ভরসার দরবারে যদি কোনো পাপী মানুষ থাকে, সেই মানুষটা হলো আমি। সেই মানুষটি হলো আমি। কারণ গুরুর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে গুরুকে প্রশ্ন করা, এটা বড় খারাপ দেখায়। আমাদের পালা গান, আস্তে বাবা, আস্তে আস্তে আস্তে। লক্ষ্মী শোনা, শোনার কথা বললেন না। এখন রাতটা বড় গভীর রাত, এই গভীর সময়কে একটু কাজে লাগান। আমি হিসাব করে দেখেছি, আমার জীবনের খাতায় শূন্য ছাড়া কিছুই লেখা নাই, শুধু তাকিয়ে আছি। আমি জানি দরবেশ পাঞ্জু সাইকের একটি গান আছে, ধর্ম বলতে তুমি ধর্ম, আমার কর্ম ফল তো গেল না, পাপী বলে তুমি আমায় পেলো না। তোমার ধর্মের দয়াল স্বভাব, আমার তো নাই পাপের অভাব, এই পাপীকে উদ্ধার করতে তোমার দয়াল স্বভাব ছিল না। বন্ধু বান্ধব যারা ছিল আমার, বলতে কেউ না হলো, এখন তুই বিনে এই পাপীর বন্ধু আর তো কেহ। পতির বাবন নামে ধন্য, তাই তো পাপী করেছে দন্য, অধীন পাঞ্জু হলো সাধন শূন্য, তাইতে গণ্য। পাপী বলে বাবা, আমি 2 মিনিট, 2 থেকে 3 মিনিট একটু সময় নিতে পারবো? আমাদের দক্ষিণবঙ্গে বরিশাল ডিস্ট্রিক্টের নাম আপনারা শুনেছেন, তার পাশে হলো পটুয়াখালী, নদী বন্দর, নদীর অঞ্চল, ওই এলাকাটা সাগরের পার। ওইখানে একজন আল্লাহর ওলি ছিলেন, হযরত দেলোয়ার শাহ বাবা। হাজার হাজার ভক্ত তার, 3 দিন 4 দিন পর্যন্ত ওরস হয়, হাজার হাজার মানুষ সেখানে যাওয়া আসা করে। আমাদের শরীয়তপুর জাজিরা পার হইলেই শরীয়তপুর। এই জাজিরাতে ওনার একজন ভক্ত ছিল, নাম ছিল তার জুলহাস। গরিব মানুষ ছিল বাবা, তার কাজটা ছিল টাকা পয়সা দিতে পারতো না। ওরসে যায় বাবার জুতাটা বুকের মধ্যে নিয়ে দাঁড়াই থাকে, দরবার থেকে বের হইতো জুতাটা পায়ের সামনে, গোসলটা করাইয়ে দিত, খাওয়াইয়ে দিত, একটু বিশ্রাম করলে পায়ের কাছে বসে বসে খেদমত করে। আর এই দেলোয়ার শাহ বাবা জুলহাসে অত্যন্ত ভালোবাসে। আমার বাবা একটা কথা বলছে, কথাটা অত্যন্ত দামি কথা, মন দিয়েই মন কিনতে হয়, মন ছাড়া মন কিনা। পাগল বিজয় সরকার বলছে, মন বিক্রয় হয় মনের দরে, সেই মন মিলে না মনি। ভক্তরা একটু অহংকার করে, কেউ বলে আমি 2টা মহিষ আনি, কেউ বলে আমি 1 ট্রাক চাউল আনি, কেউ বলে আমি 1 লক্ষ টাকা দেই। বাবা আমাদের কথা বলে না, শুধু জুলহাসের কথাটাই। উনি কিছু বলে না। বর্ষা মৌসুম আসছে,
সবাইকে বললো আমি একটু নৌকা ভ্রমণ করতে যাব, তোরা আমার সাথে কেউ যাবি? যারা ধনী ভক্ত সবাই হাজির হয়েছে। বিশাল একটি, এই যে আপনাদের এখান দিয়ে যে বালো টালো কাটে না, বড় বড় বলগেট না কি কয়, অত বড় একটা জাহাজ ভাড়া করে 40-50 জন ভক্ত সাথে করে নৌকা ভ্রমণে বের হয়েছে। মাঝিকে বলছে আমার নৌকাটা যেন জাজিরাতে যায়। কোথায়? জাজিরা। নদীর মধ্যে নৌকা আসছে 4-5 মাইল দূরে, ছোট্ট একটা নৌকা। জুলহাস বাড়ির সামনে নদীর পারে দাঁড়িয়ে হাত জোর করে আছে। ওনার বিবি যে বলছে কি ব্যাপার হাত জোর করে দাঁড়িয়ে আছে কেন? বললো যে ছোট্ট একটা নৌকা দেখো না, মনে হয় আমার বাবা আমার বাড়িতে আসতেছে। বলে তুমি তো গুরু ছাড়া কিছু বোঝো না। ঘন্টা খানেক পরে নৌকাটা আসছে, দেখে জুলহাসের বাবা বাবা দেলোয়ার শাহ ভক্তবিন্দু নিয়ে জুলহাসের ঘাটে নৌকাটা আসতে ভিড়িয়েছে। অমনি গিয়ে গায়ের কাপড়টা বিছিয়ে দিছে, বাবা এখানে একটু নামে, গুরুর চরণটা যদি কেউ ধরতে চায়। নামিয়ে নিয়ে বসতে দিছে, পা ধোয়াইছে। বললো বাবা একটু বসুন। বলে আমি বসবো না, চলে যাব, আমি ভ্রমণে যাব, আমি দেরি করব না। ভক্তদের বলছে আমরা নৌকায় উঠো। বললো বাবা একটু দেরি করবে না? বললো এই জুলহাস, এই তোমার বাড়ি এত সুন্দর একটা টিনের ঘর, এই ঘরটা কার? বললো এই ঘরটা তো বাবা তোমার ঘর, আমি তোমার বাড়িতে পাহারা দিই। বলে আমার বাড়ির ঘর তোমার বাড়ি থাকবে কেন? এই ঘর ভেঙে নৌকায় উঠাও। ভক্তদেরকে তরিকার ভাইদেরকে বললো ভাই তোরা একটু সহযোগিতা কর, বাবার ঘরটা আমি বাবার গোয়ালের মধ্যে 3-4টে গরু ছিল। জিজ্ঞেস করে এই গরুগুলি কার? বললে বাবা তোমার। বলে আমার গরু তোমার বাড়ি থাকবে কেন? নৌকায় উঠাও। গরু উঠাইছে, মাল সামানা যা ছিল সব উঠাইছে। একটি মেয়ে ছেলে বাড়ির ভিতর দিয়ে হাঁটে, এই ছেলে জিজ্ঞেস করে এটা আবার কার রে? বাবা ওটাও তোমার। উঠা নৌকা। ঘর উঠাইছে, গরু উঠাইছে, মাল সামানা উঠাইছে, বউডারেও উঠাই। এবার মাঝিকে বললো মাঝি নৌকাটা ছাড়। সবাই উঠছে কিন্তু জুলহাস নদীর পারে। নৌকাটা যখন ছেড়ে দিছে, জোর করে চোখের পানি নৌকাটা যখন ছেড়ে দেয়, আর গুরু ভাইরা বলে বাবা দেখেছো জুলহাস কেমন করে কান্নাকাটি করছে, তার গরু নিয়ে আসলে, ঘর নিয়ে আসলে, সব নিয়ে আসলে চোখের পানি ফেলছে। মাঝিকে বললো মাঝি রে নৌকাটা ঘোরাতো। আবার নৌকাটা ঘুরিয়ে যখন কাছে আসছে, এই জুলহাস তুমি এমনি করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো, তোমার ঘর নিয়ে গেছে এই জন্য? বললো না বাবা আমি তো এর জন্য কাঁদি নাই, তোমার ঘর তুমি নিয়ে গেছো। বললো তোর গরু বাছুর নিয়ে গেছে এই জন্য কান্নাকাটি করছো? বললো না। বললো তোর পরিবার নিয়ে গেছে এই জন্য? বললো না। সব মাল সামানা নিয়ে গেলাম এই জন্য কাঁদিস? বললো না। বলে তাহলে কাঁদিস কেন? জুলহাস